আদি পুস্তক 36 অধ্যায় 1 থেকে 43 পদ। এসৌয়ের স্ত্রীদের ও সন্তানদের পরিচয়। এখানে বলা হয়েছে এসৌয়ের অর্থাৎ এদোমের বংশধরদের কথা। এসৌ স্ত্রী হিসাবে ঘরে এনেছিলেন কানানীয় মেয়েদের মধ্য থেকে এই দুজনকে, হিত্তীয় এলোনের কন্যা আদাকে এবং হিবীয় সিবেয়নের পুত্র আনার কন্যা অহলিবামাকে। তাছাড়া তিনি বাসমাতকেও বিয়ে করেছিলেন। বাসমাত ছিল ইসমাইলের মেয়ে আর নেবায়তের বোন। আদা এসৌয়ের পুত্র এলিফাজের জন্ম দিয়েছিল, আর বাসমাত রেউয়েলের জন্ম দিয়েছিল। অহলিবামা জন্ম দিয়েছিল জেউস, জালাম আর কোরাহ। ওরাই তো এসৌয়ের পুত্র সন্তান। ওদের জন্ম হয়েছিল কানান দেশে। এক সময় এসৌ স্ত্রী পুত্র কন্যাদের এবং তার ঘরের সবাইকেই সঙ্গে নিয়ে তার গরু বাছুর, সমস্ত পশু, তা যা কিছু ছিল, কানান দেশে তিনি যা কিছুর মালিক হয়েছিলেন, তা সবই সঙ্গে নিয়ে ভাই যাকবের কাছ থেকে আলাদা হয়ে থাকার জন্যে অন্য দেশে চলে গেলেন। তাদের তখন তো এত কিছু ছিল যে তাদের পক্ষে একসঙ্গে থাকা সম্ভব হচ্ছিল না। এত গবাদি পশু থাকায় তাদের ওই প্রবাসের দেশে তাদের আর জায়গায় কুলোচ্ছিল না। তাই এসৌ বসবাস করতে লাগলেন সেইরের পার্বত্য অঞ্চলে। আসলে এসৌ যে এদোমও সে। এখানে বলা হয়েছে সেইরের পার্বত্য অঞ্চলে এদোম জাতির আদিপুরুষ হিসাবে এসৌয়ের বংশধরদের কথা। এসৌয়ের পুত্রদের নামগুলি হল এই: এসৌয়ের স্ত্রী আদার পুত্র এলিফাজ, আর এসৌয়ের স্ত্রী বাসমাতের পুত্র রেউয়েল। এলিফাজের পুত্র হল এরা, তেমান, ওমার, সেফো, গাতাম আর কেনাজ। এসৌয়ের পুত্র এলিফাজের তিমনা নামে এক উপস্ত্রী ছিল। সে এলিফাজের পুত্র আমালেকের জন্ম দিল। ওরাই তো এসৌয়ের স্ত্রী আদার উত্তর সন্তান। রেউয়েলের পুত্র হল এরা, নাহাত, জেরাও, শাম্মা আর মিজ্জা। ওরাই তো এসৌয়ের স্ত্রী বাসমাতের উত্তর সন্তান। এসৌয়ের স্ত্রী অহলিবামা, যে ছিল সিবেয়নের পুত্র আনার কন্যা, তার পুত্র হল জেউস, জালাম আর কোরাহ। অহলিবামা এসৌয়ের ওই পুত্রদেরই জন্ম দিয়েছিল। এসৌ বংশীয় মানুষদের গোত্রগুলি হল এই: এসৌয়ের জ্যেষ্ঠ পুত্র এলিফাজের বংশধরদের গোত্রগুলি হল তেমান, ওমার, সেফো, কেনাজ, কোরাহ, গাতাম আর আমালেক। এদোম দেশে ওইগুলিই তো হয়েছিল এলিফাজ বংশীয় মানুষদের বিভিন্ন গোত্র। ওই গোত্রগুলি মানুষেরাই আদার উত্তর সন্তান। এসৌয়ের পুত্র রেউয়েল বংশীয় মানুষদের গোত্রগুলি হল নাহাত, জেরাহ, শাম্মা আর মিজ্জা। এদোম দেশে ওইগুলিই তো হয়েছিল রেউয়েল বংশীয় মানুষদের বিভিন্ন গোত্র। ওই গোত্রগুলির মানুষেরাই এসৌয়ের স্ত্রী বাসমাতের উত্তর সন্তান। এসৌয়ের স্ত্রী অহলিবামার উত্তর সন্তানদের গোত্রগুলি হল জেউস, জালাম আর কোরাহ। এসৌয়ের স্ত্রী অহলিবামা যে ছিল আনার মেয়ে, ওগুলিই তো তার উত্তর সন্তানদের বিভিন্ন গোত্র। ওরাই তো এসৌয়ের অর্থাৎ এদোমের পুত্র সন্তান, আর
ওইগুলি তাদের বংশধরদের বিভিন্ন গোত্র। হরি ও সেইরের পুত্রেরা যারা সেইর দেশের আদিম অধিবাসী ছিল, তাদের নাম হল লোতান, শোবাল, সিবেয়ন, আনা, দিশন, এজের আর দিশান। এদোম দেশে সেইরের বংশধর যত হরিও ছিল, ওগুলি তো তাদের বিভিন্ন গোত্রের নাম। লোতানের পুত্র হল এরা, হরি আর হেমাম। লোতানের বোনের নাম তিমনা। শোবালের পুত্র হল এরা, আলভান, মানাহাত, এবাল, শেফো আর ওনাম। শিবয়েনের পুত্র হল এরা, আয়া আর আনা। এই আনাই একদিন তার পিতা শিবয়েনের গাধার দল চড়াতে গিয়ে মরুপ্রান্তরে উষ্ণ প্রসবনগুলির সন্ধান পেয়েছিল। আনার সন্তান হল এরা, দিশন আর অহলিবামা। অহলিবামা আনার কন্যাই ছিল। দিশনের পুত্র হল এরা, হেমদান, এশবান, ইত্রান আর কোরান। এজেরের পুত্র হল এরা, বিলহান, জায়াভান আর আকান। দিশানের পুত্র হল এরা, উস আর আরান। হরিয়দের গোত্রগুলি হল এই: লোতান, শোবাল, সিবেয়ন, আনা, দিশন, এজের আর দিশান। সেইরের দেশে হরিয়দের যে বিভিন্ন গোত্র ছিল, এখানে একের পর এক সেগুলির নাম বলা হলো। ইসরায়েলীয়দের ওপর কোনো রাজা রাজত্ব করার আগে যে রাজারা এদোম দেশে পরপর রাজত্ব করেছিলেন, তারা হলেন এরা। এক সময় এদোমে রাজত্ব করেছিলেন বেওরের পুত্র বেলা। তার রাজধানীর নাম ছিল দিনহাবা। বেলা মারা যাবার পর জেরাহের পুত্র যোবাব তার জায়গায় রাজা হলেন। তিনি ছিলেন বসরার মানুষ। যোবার মারা যাবার পর হুসাম তার জায়গায় রাজা হলেন। তিনি ছিলেন তেমানীয়দের অঞ্চলের মানুষ। হুসম মারা যাওয়ার পর বেদাদের পুত্র হাদাদ তার জায়গায় রাজা হলেন। তিনি মোয়াবের গ্রামাঞ্চলে মিদিয়ানীয়দের পরাজিত করেছিলেন। তার রাজধানীর নাম ছিল আভিত। হাদাদ মারা যাবার পর তার জায়গায় রাজা হলেন সামনা। তিনি ছিলেন মাসরেকার মানুষ। সামনা মারা যাবার পর তার জায়গায় রাজা হলেন শাউল। তিনি ছিলেন নদী তীরের নগর রেহোবোতের মানুষ। শাউল মারা যাবার পর তার জায়গায় রাজা হলেন আকবরের পুত্র বায়াল হানান। আকবরের পুত্র বায়াল হানান মারা যাবার পর তার জায়গায় রাজা হলেন হাদার। তার রাজধানীর নাম ছিল পাউ। তার স্ত্রীর নাম ছিল মেহেতাবেল। মেহেতাবেল ছিলেন মাদ্রেদের মেয়ে জাহাবের নাতনি। এসই বংশের গোত্রগুলির নাম হলো এই। নামগুলি পরপর এখানে বলা হয়েছে বংশের ও স্থানের নাম অনুসারে: তিমনা, আলভা, জেথেত, অহলিবামা, এলা, পিনন, কেনাজ, তেমান, মিবজার, মাগদিয়েল আর ইরাম। ওইগুলিই তো এদোম জাতির গোত্র। ওই যে দেশ তাদের অধিকারে ছিল, সেই দেশে তাদের বাসস্থান অনুসারেই নামগুলি বলা হয়েছে। এসও হলেন এদোম জাতির আদি পুরুষ। আদি পুস্তক 37 অধ্যায় 1 থেকে 36 পদ। যাকবের পিতা প্রবাসী হয়ে যে দেশে বসবাস করছিলেন, যাকব সেই কানান দেশেই বসবাস করতে লাগলেন।
এরপর যাকব বংশেরই কথা বলা হয়েছে। যোসেফের বয়স তখন 17 বছর। তার ওই অল্প বয়সে সে তার ভাইদের সঙ্গে পিতার 2 উপস্ত্রী বিল্লা ও জিপলার পুত্রদেরই সঙ্গে মেষপাল চড়াত। সে একদিন পিতার কাছে এসে ভাইদের নানা অন্যায় কাজের কথা জানালো। যোসেফ তার পিতা ইসরায়েলের বৃদ্ধ বয়সেই জন্মেছিল বলে ইসরায়েল তার অন্যান্য পুত্রের চেয়ে তাকে বেশি স্নেহ করতেন। তাই যোসেফের জন্য তিনি ছুঁচের কাজ করা একটি জোব্বা তৈরি করিয়ে দিয়েছিলেন। কিন্তু ভাইয়েরা যখন দেখল তাদের পিতা তাদের সবার চেয়ে যোসেফকে বেশি স্নেহ করেন, তখন তার প্রতি তাদের এতই হিংসা হলো যে তার সঙ্গে ভদ্রভাবে কথা বলাও বন্ধ করে দিল তারা। যোসেফ একদিন এক স্বপ্ন দেখল। সে যখন ভাইদের ওই স্বপ্নটির কথা জানালো, তখন তাদের হিংসা আরো বেড়ে গেল। সে তাদের বলল, শোনো, কি স্বপ্ন দেখেছি আমি। খেতে আমরা আটি বাঁধছি, এমন সময় হলো কি আমার আটিটা উঠে সোজা হয়ে দাঁড়ালো, আর তোমাদের আটিগুলো তখন আমার আটিটার চারপাশে এসে দাঁড়ালো। আমার আটিটার সামনে নিচু হয়ে প্রণত হলো। ভাইয়েরা তখন তাকে বলল, তুমি তো দেখছি আমাদের উপর রাজত্বই করতে চাইছো, আমাদের উপর প্রভুত্বই চালাতে চাইছো। সে স্বপ্নে ওই সব কিছু দেখেছে বলে, সে ওই সব কথা বলেছে বলে তারা তাকে আরো বেশি হিংসা করতে লাগলো। পরে এক সময়ে সে আর একটি স্বপ্ন দেখল। এবার সে যা দেখেছে সে কথা ভাইদের জানাতে এসে সে বলল, শোনো, আরো একটি স্বপ্ন দেখেছি আমি। হঠাৎ সামনে দেখলাম সূর্য, চাঁদ আর 11টি তারা যেন আমাকে প্রণাম করছে। সে যখন তার বাবা ও ভাইদের ওই ব্যাপারটা জানালো, তখন তার বাবা ধমক দিয়ে তাকে বললেন, এ আবার কেমন স্বপ্ন? আমাকে, তোমার মাকে আর তোমার যত ভাইকে কি তাহলে তোমার সামনে এসে মাটিতে লুটিয়ে প্রণত হতে হবে? তাই তার ভাইয়েরা তাকে ঈর্ষার চোখে দেখতে লাগলো, কিন্তু তার বাবা কথাটা অন্তরে গেঁথে রাখলেন। একদিন ভাইয়েরা যখন সিখেম অঞ্চলে পিতার মেষপাল চড়াতে গেছে, সেই সময় ইসরায়েল যোসেফকে ডেকে বললেন, তোমার ভাইয়েরা তো এখন সিখেমে মেষ চড়াচ্ছে, এসো, এবার আমি তোমাকে তাদের কাছে পাঠিয়ে দিই। যোসেফ উত্তর দিল, ঠিক আছে, আমি যাব। ইসরায়েল তখন বললেন, তোমার ভাইয়েরা কেমন আছে, মেষগুলি বা কি অবস্থায় রয়েছে তা জানতে তুমি সেখানে যাও, তারপর ফিরে এসে আমাকে সব কথা জানাও। তিনি হেব্রন উপত্যকা থেকেই তাকে সেখানে পাঠালেন। যোসেফ এক সময় সিখেমে এসে পৌঁছল। তাকে খোলা মাঠে ঘুরতে দেখে একজন লোক তাকে জিজ্ঞেস করল, কি খুঁজছ? সে উত্তর দিল, ভাইদেরই খুঁজছি। আপনি কি বলতে পারেন ওরা কোথায় এখন মেষপাল চড়াচ্ছে? লোকটি বলল, ওরা তো এখান থেকে চলে গেছে। আমি ওদের বলতে শুনেছি, চলো দোথানেই যাই। তাই যোসেফ তার ভাইদের খোঁজে এগিয়ে চলল। তাদের সে খুঁজে পেল দোথানে। তারা তাকে দূর থেকে দেখতে পেল। সে কাছে এসে পৌঁছানোর আগেই তারা তাকে মেরে ফেলবার ষড়যন্ত্র করল। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, ওই যে ওই স্বপ্নদর্শী আসছে, এই তো আমাদের সুযোগ, এসো আমরা ওকে শেষ করে ফেলি আর এখানকার কুয়োগুলোর মধ্যে ওকে ফেলে রেখে যাই। পরে বলবো কোনো বন্য জন্তু ওকে খেয়ে ফেলেছে, তখন দেখা যাবে কোথায় থাকে ওর ওই যত স্বপ্ন। কিন্তু বড় ভাই রুবেন কথাটা শুনে যোসেফকে তাদের হাত থেকে বাঁচাবার জন্য বলল, না, ওকে আমরা প্রাণে মারব না। সে আরো বলল, তোমরা রক্তপাত করো না, ওকে বরং মরু প্রান্তরের ওই কুয়োটার মধ্যেই
ফেলে দাও, কিন্তু ওর গায়ে তোমরা হাত তুলো না। রুবেনের উদ্দেশ্য ছিল যোসেফকে সে ভাইয়ের হাত থেকে উদ্ধার করে পিতার কাছে ফিরিয়ে নিয়ে যাবে। যোসেফ যখন তার ভাইদের কাছে এসে পৌঁছালো, তখন তারা তার সেই ছুঁচের কাজ করা জোব্বাটা তার গা থেকে খুলে নিল। তারপর তারা যোসেফকে নিয়ে গিয়ে সেই কুয়োটার মধ্যে ফেলে দিল। কুয়োটা তখন শুকনো ছিল, তার মধ্যে একটুও জল ছিল না। তারপর তারা খেতে বসল। এক সময়ে মুখ তুলে তাকাতেই তাদের চোখে পড়ল একদল ইসমাইলীয়দের মরুযাত্রী বণিককে। তারা আসছে গিলিয়াদ দেশ থেকে। তাদের উটের পিঠে রয়েছে দামি গদ, সুরভি মলম ও গন্ধ নির্যাসের বোঝা। ওসব তারা নিয়ে চলেছে মিশর দেশে। জুদা তখন তার ভাইদের বলল, আমাদের ভাইকে মেরে ফেলে তারপর খুনের ব্যাপারটা চাপা দিয়ে কী বা হবে? এসো, আমরা ওকে বরং ওই ইসমাইলীয়দের কাছে বিক্রি করে দিই। আমরা যেন ওর গায়ে হাত না তুলি। হাজার হোক, ও তো আমাদের ভাই, ওর সঙ্গে আমাদের একটা রক্তের সম্পর্ক তো রয়েইছে। জুদার ভাইয়েরা এতে রাজি হয়ে গেল। কয়েকজন মিদিয়ানীয় বণিক ঠিক সেই সময়ে সেখান দিয়ে যাচ্ছিল। তারাই যোসেফকে ওপরে টেনে তুলল, কুয়োটির বাইরে তুলে আনলো। তারপর তারা তাকে ইসমাইলীয়দের কাছে 20 শেকেল রূপোর দামে বিক্রি করে দিল। আর এরা তখন যোসেফকে নিয়ে চলল মিশর দেশে। পরে সেই কুয়োটির কাছে ফিরে এসে রুবেন দেখতে পেল যোসেফ কুয়োটির মধ্যে আর নেই। তখন মনের দুঃখে সে নিজের পোশাকটি একবার ছিঁড়ে দিল। তারপর ভাইদের কাছে ফিরে গিয়ে সে বলল, ছেলেটি ওখানে আর নেই, আমি এখন কি করি? পরে যোসেফের ভাইয়েরা একটা ছাগল মারল। যোসেফের জোব্বাটি নিয়ে এসে তারা ওই ছাগলের রক্তে তা ভিজিয়ে নিল। তারপর লোক মারফত তারা সেই ছুঁচের কাজ করা জোব্বাটি তাদের পিতার কাছে এই বলে পাঠিয়ে দিল, আমরা এটা পেয়েছি, একবার দেখুন তো এটা আপনার ছেলের সেই জোব্বাটি কিনা। জোব্বাটি ভালো করে দেখে যাকব বললেন, এ তো আমার ছেলেরই জোব্বা। নিশ্চয়ই কোনো বন্য জন্তু তাকে খেয়ে ফেলেছে। হায় রে, যোসেফকে কোনো জন্তু ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। মনের দুঃখে যাকব তখন নিজের পোশাকটি একবার ছিঁড়ে দিলেন এবং কোমরে জড়িয়ে নিলেন লোমের কাপড়। তিনি বহুদিন ধরেই ছেলেটির মৃত্যু শোক পালন করলেন। তার সমস্ত ছেলে মেয়ে তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করলেও তার মন কোনো সান্ত্বনাই মানল না। তিনি বলতে লাগলেন, না, আমি বরং শোক করতে করতেই আমার ছেলের কাছে অধোলোকে নেমে যাব। যোসেফের পিতা ওইভাবে তার জন্যে চোখের জল ফেলে দুঃখ করতে লাগলেন। এদিকে ওই মিদিয়ানীয়রা মিশর দেশে যোসেফকে বিক্রি করে দিল পতিফারেরই কাছে। তিনি ছিলেন ফারাওর এক পদস্থ কর্মচারী, তার রক্ষী দলের প্রধান। সামসঙ্গীত 24। পৃথিবী ও তার যত সম্পদ ভগবানেরই অধিকারে, জগৎ ও জগতের যত অধিবাসী তাঁরই। সেই জগৎকে তিনি নিজেই তো সমুদ্রের ওপর গেঁথে রেখেছেন, শক্ত করে বসিয়েছেন জলরাশির বুকে। কে উঠবে ভগবানের পর্বত শিখরে? কে গিয়ে দাঁড়াবে তার পুণ্যধামে? সেই তো পবিত্র যার হাত, নির্মল যার অন্তর, কখনো অলিকতার যে নেয় না স্মরণ, নেয় না কোনো দিনও ছলনার শপথ। সেই তো পাবে ভগবানের আশীর্বাদ। প্রাণেশ্বর তাকেই তো যোগ্য মানুষ বলে গণ্য করবেন। এমনই মানুষ তারা যারা ঈশ্বর অন্বেষী, যাকবের ঈশ্বরের শ্রীমুখ অন্বেষী। হে তরুণ,
তোমাদের খিলান উন্মোচিত করো, সনাতন সিংহদ্বার নিজেদের উত্তোলিত করো। এখন প্রবেশ করবেন সেই গৌরবের রাজা। কে সেই গৌরবের রাজা? শক্তিমান পরাক্রমী ভগবান তিনি, সমরে পরাক্রমী ভগবান তিনি। হে তরুণ, তোমাদের খিলান উন্মোচিত করো, সনাতন সিংহদ্বার নিজেদের উত্তোলিত করো। এখন প্রবেশ করবেন সেই গৌরবের রাজা। কে সেই গৌরবের রাজা? তিনি বিশ্বপ্রভু ভগবান, তিনি সেই গৌরবের রাজা। মতিরচিত মঙ্গল সমাচার 13 অধ্যায় 44 থেকে 58 পদ। স্বর্গরাজ্য যেন কোনো জমিতে লুকিয়ে রাখা গুপ্তধনেরই মতো। একটি লোক তা খুঁজে পেয়ে সেখানে আবার তা লুকিয়ে রাখল। তারপর মনের আনন্দে গিয়ে তার যা কিছু ছিল সবই বেচে দিয়ে সেই জমিটা কিনে ফেলল। আবার স্বর্গরাজ্যের বিষয়ে এই তুলনাও দেওয়া যেতে পারে, যেন একজন বণিক দামি মুক্তোর খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। সেই বণিক একটি মহামূল্য মুক্তের খোঁজ পেতে না পেতেই সোজা গিয়ে তার যা কিছু ছিল সমস্তই বেচে দিয়ে মুক্তোটি কিনে ফেলল। স্বর্গরাজ্যের বিষয়ে এই তুলনাও দেওয়া যেতে পারে, যেন একটি জাল সমুদ্রে ফেলা হলো আর তাতে সব রকমের মাছ ধরা পড়ল। জালটি ভর্তি হলে জেলেরা তা ডাঙায় টেনে তুলল আর সেখানে বসে ভালো মাছগুলো বেছে বেছে ঝুড়িতে রাখল আর বাজে মাছগুলো ফেলে দিল। জগতের সেই অন্তিমকালেও ঠিক তেমনটি ঘটবে। সেদিন স্বর্গদূতেরা এসে ধার্মিকদের থেকে দুর্জনদের পৃথক করে সে অগ্নিকুণ্ডে ফেলে দেবেন। সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি। যিশু আবার জিজ্ঞেস করলেন, তোমরা কি এই সব কথার অর্থ বুঝতে পেরেছ? শিষ্যরা উত্তর দিলেন, হ্যাঁ পেরেছি। তখন তিনি তাদের বললেন, কাজেই যে শাস্ত্রী স্বর্গরাজ্যের শিক্ষায় দীক্ষিত হয়েছেন তিনি তো তেমনি এক গৃহস্বামীরই মতো, যিনি নিজের ধনভাণ্ডার থেকে নতুন আর পুরানো দু রকমের সম্পদই বের করে আনতে পারেন। এই সব উপমা কাহিনী বলা শেষ করে যিশু আবার সেই জায়গা ছেড়ে রওনা হলেন। নিজের শহরে এসে সেখানকার সমাজগৃহে তিনি লোকদের এমনভাবে উপদেশ দিতে লাগলেন যে সকলে অবাক হয়ে বলতে লাগলো, এত জ্ঞান আর এমন সব অলৌকিক কাজ করার শক্তি ও পেল কোত্থেকে? ও কি সেই ছুতোরের ছেলে নয়? ওর মায়ের নাম কি মারিয়া নয়? আর ওর ভাইদের নাম কি যাকব, যোসেফ, সিমন আর জুদা নয়? ওর বোনেরাও কি সবাই আমাদের এখানে নয়? তবে এত কিছু ও পেল কোত্থেকে? তার প্রতি তারা কেমন যেন বিরূপ হয়ে উঠল। তখন যিশু তাদের বললেন, প্রবক্তা শুধু নিজের দেশে নিজের পরিজনদের কাছেই অসম্মানিত হন, আর তার প্রতি লোকেদের এমন অবিশ্বাস দেখে তিনি সেখানে বেশি অলৌকিক কাজও করলেন না।